مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা জাতীয় সিরাত কনফারেন্সে যোগদান করে যে আধ্যাত্মিক প্রশান্তি আমরা লাভ করেছি, এর জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। একই সাথে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে যে সমস্ত উলামায়ে কেরাম অত্যন্ত কষ্ট করে একেবারে ভোরে রওনা দিয়ে এই মহান জাতীয় সিরাত সম্মেলনে উপস্থিত হয়েছেন, তাঁদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ আমি জ্ঞাপন করছি। আপনারা অনেক কষ্ট করে তাশরিফ এনেছেন, আপনাদের শুকরিয়া আদায়ের ভাষা আমাদের কাছে নেই। বার্মিংহাম থেকে এসেছেন, ম্যানচেস্টার থেকে এসেছেন, অনেকেই এসে এখানে আলহামদুলিল্লাহ এই আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন, যে মমত্ববোধ আপনারা প্রকাশ করেছেন, ইসলামের সাথে যে আন্তরিকতার প্রকাশ আপনারা করেছেন, আপনাদের শুকরিয়া আদায়ের ভাষা নেই। অনেকে হোটেলে এসে অবস্থান করেছেন, অনেক উলামায়ে কেরাম সকাল থেকে নিয়ে এ যাবৎ এখনো পর্যন্ত পুরো দিন আপনারা মাশাআল্লাহ এখানে তাশরিফ রেখেছেন, বসে আছেন। হলের মধ্যে কোনো কমতি আমি দেখছি না। রাত প্রায় 10টা বেজে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ কানায় কানায় পরিপূর্ণ এবং জনাকীর্ণ একটি জাতীয় সিরাত সম্মেলন আমরা আলহামদুলিল্লাহ আপনারা উপহার দিয়েছেন। আপনাদের উপস্থিতিতে এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখেছে। যারা কষ্ট করে তাশরিফ এনেছেন, যারা এখানে একটা সুন্দর ইমেজ তৈরি করেছেন, যারা একটা আধ্যাত্মিক প্রশান্তির একটা পরিবেশ যারা তৈরি করেছেন, আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, মোবারকবাদ আমি জ্ঞাপন করছি। একই সাথে আমাদের যে সমস্ত উলামায়ে কেরাম বাস্তবায়ন জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সঙ্গে জড়িত যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন, তাদের প্রত্যেককে কষ্ট করে তারা এই প্রোগ্রামকে সফল করে তোলার জন্য যারা প্রচেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ আমি জ্ঞাপন করছি। হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, এরপরে হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ সাহেব, আরও মাওলানা শুআইব আহমদ সাহেব, মাওলানা সাদিকুর রহমান সাহেব, আরও আমাদের অনেক সাথী রয়েছেন, কারো কারো নাম হয়তো মাওলানা আব্দুল বাসিত সাহেব, হাফিজ হুসাইন আহমদ সাহেব, আরও অনেক উলামায়ে কেরাম আমাদের সঙ্গে রয়েছেন। তারা প্রত্যেকেই মাশাআল্লাহ এত বেশি সময় দিয়েছেন, এত বেশি তাদের কন্ট্রিবিউশন, যে আমরা তাদের শুকরিয়া আদায়ের ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খের দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষত ইপসুইচের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, প্রত্যেকটি মসজিদের, শাহজালাল মসজিদ বলেন বা অন্য আরেকটি মসজিদ যেটি রয়েছে বড় পুরাতন মসজিদ, আমি প্রত্যেক মসজিদের মুতাওয়াল্লি, চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এবং মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মুসল্লিয়ানে কেরাম এবং এলাকার এই ইপসুইচের মুরব্বিয়ানে কেরাম যেভাবে কষ্ট করেছেন, দোনো মসজিদের ইমাম সাহেবান মাওলানা ইউসুফ সালেহ সাহেব আর হাবিব নুরি সাহেব, ওনারা যে কষ্ট করেছেন এবং ইপসুইচের সবাই যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, এর শুকরিয়া আদায়ের ভাষাও আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খের দান করুন। আমরা সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে, ইকরা টিভির পক্ষ থেকে, ইকরা বাংলা টিভির পক্ষ থেকে, আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় এবং জাযায়ে খের দ্বারা যেন ধন্য করেন। আমাকে ইমাম সাহেব বলেছেন যে আজকের এই পুরো প্রোগ্রাম সম্পর্কে আমি যেন 9:40 পর্যন্ত আমি যেন কিছু কথা রাখি, আমাকে এটা উনি বলেছেন। তো আমি অনুরোধ করব আপনাদেরকে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নেই, যে সাগরের কোনো শেষ নেই, এটা একটা অসীম একটা সাগর বলা যায়, যে সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বরং আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি উত্তরে বলেছিলেন যে কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, তার চরিত্র মাধুরী সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে তোমরা আমাকে কি জিজ্ঞাসা করছো? তিনি তো অবিকল কোরআন। সিরাত বিশেষজ্ঞগণ এখানে একটি বিশেষ কথা, বিশেষ একটি রহস্য উদ্ঘাটন করে বক্তব্য পেশ করেছেন। মুআজ্জামে তাবরানির মধ্যে একখানা হাদিসের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের প্রায় 10-12টি বিশেষত্ব এবং বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা বিশেষত্ব হলো যে কোরআন শরীফ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ানকাযি আজাইবুহু, কোরআনে করিম আল্লাহর এমন আখেরি কিতাব, সর্বশেষ বাণী, যে এই কোরআনে করিমের সৌন্দর্য, এই কোরআনে করিমের বৈশিষ্ট্য, এই কোরআনে করিমের রহস্য, এই কোরআনের মর্মবাণী কখনো শেষ হবে না। আমি যতই চিন্তা করি না কেন, যতই আমি ফিকির করি না কেন, যতই গবেষণা আমি চালিয়ে যাই না কেন, পবিত্র কোরআন শরীফের মাহাত্ম্য আমি শেষ করতে পারবো না, আশ্চর্য আমি শেষ করতে পারবো না, সারপ্রাইজ আমি শেষ করতে পারবো না, নিগূঢ় রহস্য আমি উদ্ঘাটন করতেই থাকবো। কোরআনে করিমের নিগূঢ় রহস্য এবং আশ্চর্য কোনোদিন নিঃশেষ হবে না। সিরাত বিশেষজ্ঞগণ এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে যে কথাটি বলেছেন, সে কথাটি হলো তিনি কোরআনের সঙ্গে কম্পেয়ার করেছেন, কোরআনে করিমের সঙ্গে তিনি তুলনা করেছেন, কোরআনে করিমের সিমিলার বলেছেন যে আল্লাহর নবীর চরিত্র এবং জীবনাদর্শ। বার্মিংহাম যাত্রী যারা আছেন ওনাদের কোচ চলে এসেছে, আপনাদেরকে যাওয়ার কথাও বলা হচ্ছে। ইনশাআল্লাহ হযরত মাওলানা শামসুল হক সাহেব পরবর্তীতে দোয়া করবেন। আমি শুধু এই একটা কথা আমি শেষ করতে চাই, সিরাত বিশেষজ্ঞগণ এখানে যে নিগূঢ় রহস্য উল্লেখ করেছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে পবিত্র কোরআন শরীফের সঙ্গে তুলনা করার মাধ্যমে এমন একটি ঐতিহাসিক কথা তিনি তুলে ধরেছেন যে কথার মাধ্যমে তিনি সমুদ্রকে কলসিতে সন্নিহিত করেছেন। সুবহানাল্লাহ। সেটা এইভাবে যে কোরআন সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন লা ইয়ানকাযি আজাইবুহু, এই কোরআনে কারীমের রহস্য কোনোদিন শেষ হবে না, কোরআনের মাহাত্ম্য কোনোদিন শেষ হবে না, অন্তর্নিহিত মর্মবাণী কোনোদিন শেষ হবে না। যুগের পর যুগ পরিবর্তন হবে, এই কোরআনে কারীম থেকে নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হতে থাকবে, কোরআনে কারীম থেকে নতুন রহস্য উদ্ঘাটনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তো হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে কোরআনে কারীমের সঙ্গে তুলনা করার মাধ্যমে এই পেগাম সারা দুনিয়ার মানুষকে দিতে চাচ্ছেন যে যেভাবে কোরআনের রহস্য শেষ হবে না, কোরআনের মণিমুক্তা শেষ হবে না, অন্তর্নিহিত মর্মবাণী শেষ হবে না, নতুন নতুন অর্থ এবং মর্ম কন্টিনিউ উদ্ঘাটিত হতে থাকবে, একইভাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত, আল্লাহর নবীর যে পবিত্র জীবনী, সেই জীবনীর মাহাত্ম্য কোনোদিন শেষ হবে না, রহস্য কোনোদিন শেষ হবে না। যুগের পর যুগ অতিবাহিত হতে থাকবে, শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সিরাত থেকে, সিরাতুন নবী থেকে, মহান জীবন আদর্শ থেকে নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হতে থাকবে, নতুন নতুন রহস্য আমাদের সামনে উদ্ঘাটিত হতেই থাকবে। সুতরাং আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে আলোচনা আমাদের করতেই হবে, যেহেতু পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তোমরা আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ,
তো আল্লাহ তাআলা যখন বলেছেন যে তোমাদের সকলকে পথ নির্দেশনা গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, শুধু খায়র বরকতের জন্য আমরা সিরাতের মাহফিল করি, নবীজির আলোচনা আমরা করি, কিন্তু কোরআন থেকে হাদিস থেকে যে কথাটি আমাদের সামনে স্পষ্ট হয় সেটা হলো যে আমরা খায়র বরকতের জন্য, আজর ও সওয়াব হাসিল করার জন্য, নেকির ভান্ডার সঞ্চয় করার জন্য, বরকত হাসিল করার জন্য আমরা সিরাতুন নবীর আলোচনা যতটুকু করি গুরুত্ব দিয়ে, তার চেয়েও শতগুণ বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে সিরাতুন নবীর আলোচনা অব্যাহত রাখার প্রয়োজন। এই জন্য যে উম্মতের সমগ্র মানব জাতির রাহনুমাই, পথ নির্দেশনার একমাত্র নিয়ামক এবং ব্যবস্থা উপকরণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত। নবীজির সিরাত থেকে রাহনুমাই গ্রহণ করা, পথ নির্দেশনা গ্রহণ করা, জীবন পথে চলার পাথেয় সংগ্রহ করা, জীবন চলার নীতি অনুসরণ, নীতি জানা, সেটা হলো পবিত্র সিরাতের আসল মূল বক্তব্য, মূল মর্মকথা। এজন্য আমরা এই কথা বলতে চাই যে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেছেন যে এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যেখানে বলা হয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু যেখানে বলা হয়েছে, সেখানে এটা বলা হয়নি শুধু নামাজের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করো, শুধু ইবাদতের ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করো, এই কথাটি বলা হয়নি, বরং আল্লাহ তাআলা কথাটিকে ওপেন রাখার মাধ্যমে এই বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলাফেরা, উঠা বসা, জীবন পথে চলার প্রত্যেকটা ধাপে ধাপে, জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান কল্পে তোমাদেরকে রাহনুমাই এবং পথ নির্দেশনা গ্রহণ করতে হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে। সুতরাং আমরা আল্লাহ তাআলার যেহেতু নির্দেশনা যে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা অনুকরণ করতে হবে, সুতরাং উম্মতের জন্য এটা ফরজ দায়িত্ব হলো, এটা কোনো সুন্নাত নফল মুস্তাহাব কোনো দায়িত্ব নয়, শুধু সওয়াব হাসিল করার কোনো বিষয় নয়, বরং কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ আছেন পুরো মানব জাতির জন্য এটা একটা ফরজ দায়িত্ব করে দেওয়া হয়েছে যে জীবন পথে চলার জন্য আকীদা বিশ্বাস থেকে আরম্ভ করে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা ধাপে আমাদেরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যেহেতু পথ নির্দেশনা নিতেই হবে, যেহেতু আমাদেরকে জীবন পথে চলার পদ্ধতি গ্রহণ করতেই হবে, যেহেতু প্রত্যেকটা বিষয়ের সমাধান, প্রত্যেকটা বিষয়ের নিয়ম নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে গ্রহণ করতে হবে, সেই নির্দেশনার কারণে আমাদেরকে নবীজির জীবন নিয়ে আলোচনা করা ততই বেশি প্রয়োজন। শেখ রিয়াদুল হক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন এবং তিনি জীবনের কতটা ধাপ উল্লেখ করেছেন। আজকে আমরা দেখি বড় বড় প্লেয়ার, বড় বড় ফিল্মি স্টার, বড় বড় দুনিয়াবি এবং জাগতিক ময়দানে যারা বিখ্যাত এবং প্রসিদ্ধ ব্যক্তিত্ব, তাদের প্রত্যেককে প্লেয়ার্সদের সম্পর্কে মানুষ জানে, ফিল্মি স্টারসদের সম্পর্কে মানুষ জানে, কিন্তু দুঃখের বিষয় আধুনিক শিক্ষিত সমাজ বিশেষভাবে ছোট থেকে বড় যারা এই ইংল্যান্ডে আছে, যারা ইউরোপে আছে, আমাদের ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিশু এবং নবীন যারা আছে, তারা কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কতটুকু তারা স্টাডি করে, কতটুকু তারা জীবন চর্চা করে, কতটুকু তারা সিরাতুন নবী চর্চা করে, কতটুকু জানার তারা চেষ্টা করে, এই বিষয়টি আমাদের সবার জন্য চিন্তার বিষয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানাদিকে, আমাদের নবীন প্রজন্মকে, ফিউচার জেনারেশনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতুন নবীর সাথে, পবিত্র সিরাতের সাথে, সুন্নতের সাথে সংযুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা মুসলমানদের উপর একটা বড় দায়িত্ব। যেহেতু ইকরা বাংলা টিভি, ইকরা টিভি, আল খায়ের ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে, ইমাম কাসিম সাহেব কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন আগামী বছর অক্টোবরের 1ম তারিখ এবং 2য় তারিখ, 1ম এবং 2য় অক্টোবর, 1st and 2nd অক্টোবর ইনশাআল্লাহ তাআলা জাতীয় সিরাতুন নবী মহাসম্মেলন আবারও হবে। সুতরাং আমি মনে করি এই দায়িত্ব যেহেতু কোরআন আমাদেরকে দিয়েছে, এই দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য যদি কেউ সহযোগিতা করতে আসে, যদি কেউ উদ্যোগ গ্রহণ করে, যদি কেউ আয়োজন করে, তাহলে এই আয়োজনে সহযোগিতা করা এবং আল্লাহর নবীর সিরাত চর্চাকে আরও বেশি ব্যাপক করে তোলা, এটা আমাদের উপর একটা ইমানি দায়িত্ব, নবীজির মহব্বতের সাধারণ দাবি। সুতরাং আল্লাহর নবীর
প্রেমিকদেরকে আমি বলবো, আল্লাহর নবীর ইশক এবং মহব্বতে যাদের অন্তর্জগৎ সিক্ত রয়েছে তাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ জাতীয় সিরাত সম্মেলন আগামীতেও হবে, আগামী 1 অক্টোবর এবং 2 অক্টোবর 2022 অর্থাৎ 2022 ইংরেজির অক্টোবরের 1 এবং 2 তারিখে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন। তবে ভেন্যুর কথা বলেননি, জায়গার কথা বলেননি, এটা পরামর্শ সাপেক্ষ ব্যাপার, এটা আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। আশা করি আপনারা সহযোগিতা করবেন। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আবারও আমি অন্তর দিয়ে আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দ্বারা ধন্য করুন। আল্লাহ তাআলা জাতীয় সিরাত সম্মেলনের এই ধারাবাহিকতাকে আল্লাহর নবীর প্রেম এবং ভালোবাসায় সিক্ত অন্তর নিয়ে অব্যাহত রাখার আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করি, এই দোয়া আমি করি ইনশাআল্লাহ তাআলা। আমি আবারও সম্মেলন বাস্তবায়ন কমিটির যারা দায়িত্বশীল রয়েছেন, হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন, বিভিন্ন শহরে তিনি গিয়েছেন, এত বেশি সময় দিয়েছেন। মাওলানা আব্দুল বাসিত সাহেব অনেক বেশি সময় দিয়েছেন, আমি তাদের শুকরিয়া আদায় করি। মাওলানা গোলাম কিবরিয়া সাহেব নেতৃত্ব দিয়েছেন, তার আমি শুকরিয়া জ্ঞাপন করি। আরও যারা উলামায়ে কেরাম আমাদের সঙ্গে ছিলেন, আমি সকলের নাম নিতে গেলে অনেক লম্বা সময় ব্যয় হয়ে যাবে। আমি সকলের প্রতি ইমাম কাসিম সাহেবের পক্ষ থেকে, আল খায়েরের পক্ষ থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করি। এবং এই মুহূর্তে আখেরি মুনাজাত শেষ দোয়া পরিচালনার জন্য কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান, ব্রিটেনের বিশিষ্ট প্রবীণ আলিমে দ্বীন এবং সকলের নেতৃস্থানীয় আলিম হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব দামত বারাকাতুহুকে বলবো স্টেজে আসার জন্য। এই আখেরি মুনাজাত ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য মাইল ফলক হয়ে থাকবে, আর এই দোয়ার কবুলিয়তের মাধ্যমে এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.